যারা জীবনে প্রথম গার্ডেনিং করতে যাচ্ছেন তাদের জন্য যা বলা চলে একদম নতুন বাগানীদের জন্য এই জিনিসটি খুবই প্রয়োজন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই আমাকে শুধু বলে আসছেন যে আপু, আমরা বীজ জার্মিনেশনে রেখেছি, বীজগুলো পচে যাচ্ছে, আর যা মাটিতে রাখছি সেগুলো ছোট ছোট চারা হয়ে একদমই পচে যাচ্ছে, কি করব। তাদের জন্য আজকের এই ভিডিওটি, প্লিজ ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন। এতে করে আপনারা জানতে পারবেন যে কোথায় আপনারা মিস্টেকটি করতে যাচ্ছেন। ভিডিওটি শুধুমাত্রই নতুনদের জন্য, তাছাড়া যারা অনেক অভিজ্ঞ তারাও যে ব্যবহার করতে পারবেন না এমন কোনো কথা নেই। চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে সরাসরি আমরা মূল ভিডিওতে। ভালো মানের চারা যদি আপনারা চান, সর্বপ্রথম আপনাদের যে জিনিসটির প্রয়োজন হবে ভালো মানের বীজ। আর সেই ভালো মানের বীজ আপনাদের কালেক্ট করতে হবে ভালো ভালো জায়গা থেকে। আপনারা চাইলে labunikitchen.co.uk আমার ওয়েবসাইট থেকেও আমার নিজের হাতের বানানো বীজগুলো পেতে পারেন। সব আমাদের দেশীয় বীজ ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনাদের আশেপাশে যে বন্ধুবান্ধব গার্ডেন করেছে তাদের কাছ থেকে বীজগুলো কালেক্ট করবেন। ভালো মানের বীজ না হলে কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যায়। সো আপনাদের প্রশ্ন হচ্ছে যে আপু, আমাদের যখনই এইরকম ছোট ছোট চারা হচ্ছে তখনই আমাদের চারাগুলো পচে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে অ্যাবজর্বেশন। এই যে আমাদের পানির যে ওয়াটারিং যে জিনিসটাকে বলা হয়, যে আমরা কতটুকু পরিমাণ পানি এইখানে দিব, একদম যারা নতুন তারা একদমই বুঝে উঠতে পারি না। দেখা যায় কড়কড়া ভিজিয়ে আমরা মনে করি যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে বা চারাগুলো নিজ দিক থেকে শুকিয়ে যাবে, তাই অনেক বেশি পানি ব্যবহার করি। সো পানি প্রয়োগের ফলে আপনাদের যে ছোট ছোট চারাগুলো সেগুলো পচে যায়। শুধু তাই না, আপনারা একটু লক্ষ্য করলে মাটি দেখতে পাবেন কত বেশি শুকনো আছে। তো অনেক সময় বীজ জার্মিনেশনেও ভুরি ভুরি পানি দেওয়ার কারণে পানিগুলো আপনাদের বীজগুলো পচে যায়। বিশেষ করে অনেক চারা ওঠার পর আপনাদের চারাগুলো পচে যাচ্ছে, এই কমপ্লেন এবং এই কমেন্ট আমি কিন্তু অনেক বেশি পাচ্ছি। আপনারা যতই গাছ বানান না কেন, মনে রাখতে হবে যে আপনাদের পানির পরিমাণ একদমই ঠিক রাখতে হবে, না হয়তো কিন্তু গাছের চারাগুলো আপনাদের বাঁচাতে পারবেন না। এই জন্য নতুনদের জন্য আমার এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনাদেরও অনেক উপকারে আসবে। এই যে দেখতে পাচ্ছেন একটি প্যাকেট, আমার কিন্তু এটা কেনার কোনো প্রয়োজন ছিল না। শুধু লাভলি ভিউয়ার্সকে কথা দিয়েছি 2025-এ স্টেপ বাই স্টেপ আপনাদেরকে গাইড দিয়ে যাব, এতে করে আপনারা যেন সফলতা পান। এই যে দেখতে পাচ্ছেন জিনিসটি, এটা আর কিছুই না, এটা হচ্ছে কোকোপিট। যা হচ্ছে আমাদের যখন নারিকেলটি শুকিয়ে যায়, নারিকেলটি আমরা উপর দিক থেকে যে কিছুটা আঁশ বের করি, যাকে অনেক সময় আমরা নারিকেলের ছোবা বলে থাকি। এই যে দেখেন, এগুলি আর কিছুই না, এগুলি হচ্ছে উপরে নারকেল শুকনো যে জিনিস, ডাব অবস্থায় যেটা সবুজ থাকে, খোসাটা শুকিয়ে গেলে কিন্তু এটা হয়ে যায়। আর এটাই হচ্ছে কোকোপিট। এখানে 80 লিটার রয়েছে, আর এটা ওয়েট করতে গেলে 80 লিটারকে ওয়েট করতে গেলে এখানে পুরোপুরি 5 কেজি কোকোপিট রয়েছে। এইসব দেশে কোকোপিট বা মাস্টার কেকগুলো ঠিক এইভাবেই বার করে বিক্রি করে। কোকোপিট যেভাবে এভাবে বার করে বিক্রি করেছে কেকের মতন, মাস্টার কেক যেটা হচ্ছে সরিষার খোল, ওইটাকেও তারা ঠিক এভাবেই বিক্রি করে সুবিধার জন্য। সো আমার কিন্তু এটা প্রয়োজন ছিল না। এই যে জিনিসটি, এটা হচ্ছে অ্যাবজর্বেশনের অ্যাবজর্বের যে জিনিস, সেটার মাস্টার বলা চলে। আপনারা সরাসরি এটাকে সিডিং কম্পোস্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তার মানে এই জিনিসটা আপনারা ছোট ছোট পটে নিয়ে তারপর সরাসরি বীজ দিয়ে পানি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এইটা সিডিংয়ের জন্যই করা হয়। আর এই যে জিনিসটি, এটা কিন্তু অনেক বেশি শক্ত। তো এটাকে কি করতে হবে, এই যে বার দেখতে পাচ্ছেন, এই বারের ডাবল একটি বালতি অথবা বল নিয়ে তারপরে পুরো জিনিসটা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। লাইক অ্যাভারেজ এখানে যেহেতু 80 লিটার আপনার এই কোকোপিট রয়েছে, আপনাদের না হলেও 40 থেকে 45 লিটার পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। তারপর এটা একদম ঝুরা ঝুরা হয়ে যাবে, একদম যাকে বলে সেমাইয়ের মতন, আমাদের যে লাচ্চা সেমাই থাকে সেই সেমাইয়ের মতন। এরপর সেই সেমাইগুলো সরাসরি ধরে আপনারা ছোট ছোট পটি দিয়ে বীজ দিয়ে পানি দিয়ে দিতে পারবেন। এতে করে আপনাদের চারাগুলো পচে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। আর আমি যে কাজটি করি, আমার যেহেতু অনেক বছরের অভিজ্ঞতা, তাই কোন পটে, কোন চারায়, কোন সিডে কতটুকু পানি দিতে হয়, কত ফোঁটা পানি দিতে হয় আমার অভিজ্ঞতা আছে। এই জন্য আমি সরাসরি এই সিডিং কম্পোস্টের উপর বীজ দেই না। এতে একটাই কারণ হচ্ছে আমি হিউজ পরিমাণে করি, অ্যাভারেজ 1 থেকে 150 বেগুনের চারা করি।
সো এর জন্য কিন্তু অনেক পরিমাণ লাগবে। আর এখানে 80 লিটার কিন্তু কম না, এটা পানিতে ভেজানোর পর আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা রাইট ওয়েতে এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু অনেক বড় সড়ো একটি বল ভরে যাবে, এখানে যত ছোট মনে হচ্ছে তত ছোট না। তো আপনারা যারা একদমই নতুন গার্ডেনিং করছেন কমার্শিয়াল ভাবে না, তারা তো শখের বিষয় 10টি বেগুন, 10টি টমেটো, 10টি লাউয়ের গাছ, 10টি মিষ্টি কুমড়া, 10টি সিম এবং 10টি করলা এরকম অ্যামাউন্ট লাগাবেন, তাই না? তো তার জন্য একটি বাড়ি আপনাদের যথেষ্ট। তাই আমি যে কাজ করি, আমি আমার এই যে দেখতে পাচ্ছেন কোকোপিট, এইটা যখনই একদম শ্যামাইয়ের মতন ঝুরা ঝুরা হয়ে যাবে, মুঠে নেওয়া যাবে। এই যে আমি একটু দেখাচ্ছি যে এইটা কেমন হবে। যখনই এটাকে পানিতে ভেজাবেন তখন এই যে দেখেন এই রকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো আমি কি করি, এইগুলোর সাথে কম্পোস্ট মিশিয়ে তারপর আমি সিডিংগুলো করে ফেলি, বীজ দিয়ে চারা করে ফেলি। আর তখন যদি আপনাদের পরিমাণে একটু পানি বেশিও চলে যায়, আপনাদের চারাগুলো মোটেও পচে যাবে না। কারণ এই যে জিনিসটি দেখতে পাচ্ছেন, এই কোকোপিট হচ্ছে পানি অ্যাবজর্ব করে ঠিক ততটুকু যতটুকু আপনার গাছের জন্য প্রয়োজন, তার অধিক এ পানি ধরে কখনোই রাখবে না, বাকিটা সে রিলিজ করে দিবে যতটুকু তার প্রয়োজন। আর দেখা গেল আপনার গাছ বা নতুন চারাটিকে ভালো সুরক্ষিত রাখার জন্য অতিরিক্ত পানি শুষে নিবে আর গাছের কোনো ক্ষতি হতে দিবে না। তাই আমি নতুনদের সাজেস্ট করব যে আপনারা অবশ্যই এই কোকোপিট নিয়ে ফেলুন এখনই, কারণ আমি জানি আপনারা এখন থেকে চারা বানানো শুরু করে দিয়েছেন। যাদের কনজারভেটরি নেই বা ঘরে উইন্ডো সেলে অত বেশি জায়গা নেই, তারা অনেক আগে থেকেই করতে পারেন না, ফেব্রুয়ারি শুরু অথবা মিডল থেকেই আপনারা চারা করেন। তো এই জন্য আমি বলবো শুরুতেই আপনারা এই জিনিসটি কালেক্ট করেন আপনাদের চারা বা বীজগুলোকে যদি বাঁচাতে চান। তো ভাই বিদায় নিচ্ছে আজকের মতন। ভালো মানের কোনো বীজের প্রয়োজন হলে অবশ্যই lavanikichen.co.uk আমার ওয়েবসাইটে নক করবেন, সীমিত সংখ্যক বীজ আছে যা আমি আপনাদের মাঝে বিলিয়ে দিতে পারবো। বিদায় নিচ্ছে আজকের মতো, আল্লাহ হাফিজ।